আসসালামু আলাইকুম আমার সবুজ প্রেমী ভাই বোনেরা। আমার পিছনে সুন্দর একটা আম গাছ দেখতে পারতেছেন। গাছটা বর্তমানেও মোটামুটি জোপালো আছে। এই গাছের মধ্যে দুইটা লক্ষণীয় বিষয় আপনাদের সাথে আজকের পুরো ভিডিওতে আলাপ করব, আর এবং আগামী বছর এই গাছে কিভাবে বেশি আম আসবে এই কয়েকটা কাজ করব। পুরো ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এক নম্বরে হলো এই গাছটা, এই যে দেখেন ভিতরে অনেকগুলা ফেন্সির ডাল হয়ে গেছে। এই যে আপনার বাড়িতে যদি এরকম গাছ থাকে তাহলে এই ফেন্সিল ডালগুলা কেটে দিতে হবে। তার কারণ হলো গাছের ভিতরে সানলাইট প্রবেশ করা দরকার। যদি গাছের ভিতরে সানলাইট প্রবেশ করে তাহলে আপনার গাছে ফলনটাও বেশি হবে। এজন্য আমরা সব সময় বলি, আপনার গাছ আছে, গাছকে জুপালু করবেন ঠিক আছে উপর দিকে, কিন্তু ভিতরের যে ফেন্সিল ডাল আছে এগুলাকে কেটে দিতে হবে ভাই। আর যদি না দেন, আমরা মনে করি যে আমার গাছের ডাল যদি আমি এটাকে কেটে ফেলি তাহলে আমার গাছটা মনে হয় নষ্ট হয়ে যাবে। না ভাই, গাছকে প্রুনিং করা দরকার। এবং এই বছর আম খাইছেন, আগামী বছরে কিভাবে এই গাছে প্রচুর ফলন আসবে সেই ব্যবস্থা করে দেওয়ার দরকার গাছকে। এজন্য এই পেন্সিল ডাল যদি আপনি না কাটেন তাহলে আপনার গাছে সানলাইট প্রবেশ করবে না, ফলন কম আসবে। এই যে ভিতরে অনেকগুলো ডাল কেটে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা আমার নার্সারির পাশেই আমাদের এক ভাইয়ের। এই যে দেখছেন এই ডালগুলা কিন্তু অকেজো। এই ডালগুলাতে আপনার কোনো আম আসবে না, কিন্তু এ আপনার গাছের খাদ্যটা সে শোষণ করবে ঠিকই। এখন আরেকটা বিষয় হলো, এই যে দেখেন আমার হাতে এই যে আম গাছের নতুন কুশি আসছে, এই পাতাগুলাকে কে যেন কেটে ফেলছে। আমরা অনেক ভিডিওতে বলছি এটা হলো উইবিল পোকা। এই পোকা এসে আপনার পাতাকে যখন কেটে দেয় তখন এই পাতাগুলো যখন এখানে বসে তখন আবার এর মধ্যে আরেকটা লেদা পোকা এসে এখানে আপনার একটা রোগ সৃষ্টি করে। এজন্য আপনার গাছকে যদি উইবিল পোকা এরকম পাতা কেটে দেয় তাহলে পরন্ত বিকেলে আপনার গাছে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দিবেন। আপনার গাছ থেকে যখন উইবিল পোকা চলে যাবে, পাতা কাটবে না, তখন লেদা পোকা আসারও আর কোনো সুযোগ থাকবে না। আপনার গাছ সুন্দর কুশি দিবে এবং সুন্দর গাছ যখন হবে ফলনটাও সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।